আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছো তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, যাদের রয়েছে মেজর এডুকেশন। তো লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে 12 মার্কের সাজেশান পেয়েছো, আজকে 3 এবং 6। তো শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলি আমাদের গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে সেটাই আজকের আলোচ্য বিষয়। একটু ধৈর্য সহকারে দেখো, খাতা কলম বের করো, লিখো 1 নম্বর দিয়ে 6 মার্কের প্রশ্ন। ব্রাহ্মণ শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলা এবং নবদ্বীপ, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে পরীক্ষায়। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, ভেরি ইম্পর্টেন্ট। তারপর ফতেপুর সিক্রি ও দিল্লি সম্পর্কে আলোচনা, টিকা হিসেবে পড়বে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন লিখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি কী, তার নিজের ভাষায় আলোচনা করো, ঠিক আছে। একটা প্রশ্ন স্কিপ করবে না, খুব কম পরিমাণে প্রশ্ন রেখেছি। নেক্সট, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। পরবর্তী, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য, ভেরি ইম্পর্টেন্ট। উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে থেকে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাদান পদ্ধতি এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। পরবর্তী, মূল্যায়ন যে পদ্ধতি রয়েছে সেটা আলোচ্য বিষয়। তো দেখো, 3 মার্কের যেমন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো, তারপর বৃত্তিমূলক শিক্ষা কী, নারী শিক্ষা সম্পর্কে যা যেন লেখো প্রাচীন ভারতের, ঠিক আছে। তারপর যেমন তোমাদের ফতেপুর সিক্রি বললাম, দিল্লি, এটা 3 মার্কের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তারপর রয়েছে নালন্দা, বিক্রমশিলা, ভেরি ইম্পর্টেন্ট। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা থেকে এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য, ঠিক আছে। তারপর তোমাদের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কাকে বলে, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা কাকে বলে, এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আশা করছি তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু অনেকটা লক্ষ্যে পৌঁছাতে পারবে, ঠিক আছে। তো ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে জানাও, সাজেশন কতটা কমন আসছে সেটাও জানাও, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সাথে থাকো, পাশে রয়েছি। অবশ্যই কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন যেটা এখন আমি প্রোভাইড করিনি, অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশন নিয়ে আবারও হাজির হব। তো আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে, তোমরা উপকৃত হচ্ছ। ভিডিওগুলি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।